আমার স্বামী বলতেছে তোর তো জন্ম দিছে তো করে তোর ভাই, তাহলে তো করে কিছু দেয় না, তোর ওই বোনের কাছে সব দিছে। ভাই ঘর করছে, আমি টাকা দিচ্ছি 20 লাখ টাকা। আমার ভাই ওই যে রাস্তার লোক বিল্ডিং ঘরটা, সেই ঘরটা আমার জমি নেই, আমি কিনছি যে সেই জমি না আমার ভাই ঘর করছে। এখন স্যার বরাবর নাকি আমার সেদিকে দিব না, আমার অন্য দিক দিয়ে দিব। আমি আব্বার কাছে কিনি না, আমি কিন্তু অন্য মানুষের কাছে জমিন ওনারা অস্বীকার করে আমার ঘর দিব না, আমার জমিন দিব না। তাহলে স্যার আমার স্বামী জেল আজকে 13 দিন, আমার স্বামী এলে স্যার আমার মারবো না, আমার তো এখানে ঠাই না ওখানে ঠাই নাই, বাবার বাড়ি তো আশ্রয় পাবো না, বাপ যেহেতু নাই। আমি চাই আমার জমিন, আমার ঘর, আমার টাকা পয়সা সব। আলম রুবেল এরা আমার চুলে ধরে হুতুম অনেক মারছে, তারপর সেখানে কবর দেবে না, করা শেষ। তারপরে এখানে আসছে কবর দেওয়ার জন্য, আমি বাধা দিছি, পিছনের সাইডে আমার জায়গা আছে, পিছনের সাইডে কবর দাও। এখানে মানে যারা যারা কবর বলতে রুবেলে কবর করতেছে, আলমি করতেছে, সবাই আমার দয়া মাছ। অন্য কোথাও আমি বলছি কবরটা আমার না, আমরা বোঝাতে ওসিয়ত করে গেছে, ওখানে দিতে পারবো না, তাইলে অন্য কোথাও আমি 15,000 টাকা দিয়ে আমি জায়গাটা কিনে আমার ওখানে ওসিয়ত করে গেছে অন্য বাড়িতে দেওয়ার লেগে।